আমরা আমাদের পরিকল্পনা গ্রহণ করেছি। আমি প্রায় 1 মাস আগে যখন বিদেশ থেকে ফিরে এসেছি, প্রায় 17 বছর পরে একটি কথা বলেছিলাম, মনে আছে আপনাদের? আই হ্যাভ এ প্ল্যান বলেছিলাম। সেই প্ল্যানের একটি অংশ হচ্ছে আমরা এই দেশের বেকার যারা যুবক আছে, শিক্ষিত হোক, অল্প শিক্ষিত, অর্ধ শিক্ষিত, সকল মানুষের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, যাতে এই মানুষগুলো নিজের পায়ে দাঁড়াতে পারে, শক্ত ভিত্তির উপরে যাতে এই মানুষগুলো দাঁড়াতে পারে। প্রিয় ভাই বোনেরা, শুধু আমাদের ভাই বোনদের যুবক যুবতী যারা আছে, যুব সমাজের যারা সদস্য, তরুণ সমাজের যারা সদস্য, তাদের শুধু কর্মসংস্থানের ব্যবস্থাই আমরা করতে চাই না, তাদের কর্মসংস্থানের পাশাপাশি আমরা তাদেরকে অর্থনৈতিকভাবে সচ্ছলভাবে গড়ে তুলতে চাই। যেন আপনারা লন্ডনেই যান, অথবা এখান থেকে মধ্যপ্রাচ্যে যান, অথবা পৃথিবীর অন্য কোনো দেশে যান, আমরা আপনাদেরকে ট্রেনিং দিয়ে পাঠাবো, আপনাদেরকে আমরা সেই দেশের ভাষা শিক্ষা দিয়ে পাঠাবো, যাতে ওই দেশে গিয়ে আপনারা কর্মসংস্থানের ব্যবস্থা দ্রুত করতে পারে, যাতে করে আপনাদের আয় রোজগার, যদি আপনি কোন রকম দক্ষতা ছাড়া সেই দেশে যান, আয় রোজগার কম হবে। কিন্তু যদি কোনো ট্রেনিং নিয়ে যান, তাহলে কি হবে? রোজগার বেশি হবে না? আমরা সেই ব্যবস্থা এই দেশের মানুষের জন্য করতে চাই। প্রিয় ভাই বোনেরা, দেশের জনসংখ্যার অর্ধেক নারী। দেশনেত্রী খালেদা জিয়া তার শাসন আমলে এই দেশের মেয়েদের জন্য ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছিলেন। মনে আছে আপনাদের? আপনাদের অনেকের ঘরেই মা বোনেরা আছে যারা সেই সুযোগ পেয়েছে এবং শিক্ষিত হয়েছে। আগামী দিনে ইনশাআল্লাহ এই যে 12 তারিখ আসছে, এই 12 তারিখের নির্বাচনে আপনারা ধানের শীষকে জয়যুক্ত করলে পরে এই দেশের ধানের শীষকে আপনারা জয়যুক্ত করলে পর আমরা এই দেশের নারী সমাজকে ফ্যামিলি কার্ড নামে একটি দিব। বিশেষ করে বিভিন্ন পরিবারের সদস্য যারা আছে, যারা মা, যারা গৃহিণী, যারা গৃহকর্ত্রী, সেই মাদেরকে, সেই বোনদেরকে আমরা দেব। বিশেষ করে এই এলাকায় প্রায় 130টির মতন চা বাগান রয়েছে, আছে না? এই চা বাগানের শ্রমিকরা, বিশেষ করে নারী শ্রমিক যারা, তারা অত্যন্ত কষ্টের মধ্যে দিনাপাত করতে হয়, তাদের যে আয় রোজগার হয় সেটি তাদের জন্য যথেষ্ট নয়। সেই সকল পরিবারকে, সেই সকল নারীদেরকে আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই, এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদেরকে আমরা হয় খাদ্য সহায়তা দিব, অথবা তাদেরকে আমরা নগদ সহায়তা দিব, যাতে করে তারা তাদের সংসার সুন্দরভাবে গড়ে তুলতে পারে, সুন্দরভাবে চালাতে পারে। প্রিয় ভাই বোনেরা, চা শ্রমিকরা যেমন পাবে, একইভাবে একজন দিনমজুর, তার স্ত্রীও সেই ফ্যামিলি কার্ড পাবে। একজন শ্রমিক, একজন কৃষক ভাই, তার স্ত্রীও এই ফ্যামিলি কার্ড পাবে। আমরা এইভাবে যে সকল নারীরা খালেদা জিয়ার সরকারের সময় শিক্ষার সুযোগ পেয়েছে, সেই নারীদেরকে, শিক্ষা হোক বা না হোক, কোন নারী যদি শিক্ষিত হয় কিন্তু সেই নারীর যদি পরিবার থাকে, প্রত্যেকটি নারীকে ইনশাআল্লাহ ঘরে ঘরে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এই এলাকায় বহু কৃষক ভাই আছে না? এই কৃষক ভাইদের পাশেও আমরা এসে দাঁড়াতে চাই। যেমন ভাবে তরুণ বা যুব সমাজের সদস্যদের পাশে দাঁড়াতে চাই, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদেরকে বিভিন্ন ট্রেনিং দিয়ে আমরা দাঁড়াতে চাই, একইভাবে আমরা কৃষক ভাইদের পাশেও দাঁড়াতে চাই। কৃষক ভাইদের পাশে দাঁড়িয়ে কৃষক ভাইদেরকে আমরা, নারীদেরকে যেরকম আমরা ফ্যামিলি কার্ড দিব, কৃষক ভাইদেরকে আমরা একটি কৃষক কার্ড দিতে চাই, যেই কার্ডের মাধ্যমে তারা ঋণ সহায়তা সহ, সার বীজের সহায়তা সহ বীমা সহায়তা পাবে, যাতে করে তার বিপদের সময় সরকার তার পাশে থাকতে পারে, যাতে করে এই দেশের, সারা বাংলাদেশের কৃষকরা ধীরে ধীরে তাদের অর্থনৈতিক মেরুদণ্ড যাতে মজবুত হতে পারে, কৃষক যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, সেই জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হলে কি করতে হবে? পরিকল্পনাগুলোকে একমাত্র তখনই বাস্তবায়ন করা সম্ভব হবে যখন আপনারা এই দেশের ধানের শীষের সরকার প্রতিষ্ঠিত করতে পারবেন। ধানের শীষের সরকার প্রতিষ্ঠিত হলে জনগণের জন্য কাজ করতে পারবে, জনগণের জন্য কাজ করবে, দেশের পরিবর্তন ঘটাবে। প্রিয় ভাই বোনেরা, আমরা আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছি। সেই পরিকল্পনাটি হচ্ছে, আমরা যেমন কৃষকদের পাশে দাঁড়াতে চাইছি, আমরা যেমন আমাদের মা বোনদের পাশে দাঁড়াতে চাইছি,
আমরা যেমন আমাদের তরুণ সমাজ, যুব সমাজের যারা বেকার, তাদেরকে ট্রেনিং দেওয়ার মাধ্যমে, ভাষা শিক্ষা দেওয়ার মাধ্যমে যেমন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাইছি, একইভাবে আরেক শ্রেণীর মানুষের পাশে আমরা দাঁড়াতে চাইছি। তারা কারা? তারা আমাদেরই আপনজন, আমাদেরই নিকটজন। এই মানুষগুলো আমাদের দুঃখের সময় আমাদের সাথে থাকেন, সুখের সময় আমাদের সাথে থাকেন, জীবনেও আমাদের সাথে থাকেন, মৃত্যুর সময় আমাদের সাথে থাকেন। অর্থাৎ আমাদের বিভিন্ন সারা দেশে যে মসজিদ আছে, মাদ্রাসা আছে, সেখানকার খতিব সাহেবরা, সেখানকার ইমাম সাহেবরা, মুয়াজ্জিন সাহেবরা, আমরা এই মানুষগুলোর জন্য সরকারের পক্ষ থেকে একটি সম্মানের ব্যবস্থা করতে চাই, যেন মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেবরা যেন আত্মসম্মান নিয়ে সম্মানের সাথে এই সমাজে বসবাস করতে পারে। এখন প্রিয় ভাইরা, এই ভাই বোনরা, এই সব কাজ যদি সফল করতে হয়, তাহলে এই যে এখানে 4 ব্যক্তির হাতে যে ধানের শীষ তুলে দিলাম, এই 4 ব্যক্তিকে কি করতে হবে? ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। কিন্তু এখানে আরেকটি কথা আছে, কিন্তু কথা। পত্রপত্রিকা তো কম বেশি সবাই পড়েন না, ফেসবুক তো কম বেশি সবাই দেখেন না। এই ফেসবুকে দেখেন, পত্রপত্রিকাও এসেছে একটি সংবাদ। কি সেই সংবাদ? মধ্যপ্রাচ্য সহ দেশের বিভিন্ন জায়গায় এনআইডি কার্ড নিয়ে, মোবাইল নাম্বার নিয়ে মা বোনদেরকে বিভ্রান্ত করছে একটি দল। দেখেছেন? একটি দল বিভিন্ন ভাবে বিভ্রান্ত করছে। আমরা দেখেছি গত 15 বছর, 16 বছর কি হয়েছে, জনগণের ভোট ডাকাতি হয়েছে। এখন এই দেশে এখন বর্তমানে আরেকটি রাজনৈতিক দল, তারা এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এইখানে আজকে যারা উপস্থিত আছেন, আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করব, এবং আপনাদের মাধ্যমে এই পুরা জেলার 4টি নির্বাচনী এলাকার যত ভাই বোন মুরব্বী আছেন, যারা ভোটার আছেন, সকলকে আমি অনুরোধ করব অত্যন্ত সতর্ক থাকার জন্য, সজাগ থাকার জন্য। কারণ এরা মানুষকে বিভ্রান্ত করছে এবং এরা ষড়যন্ত্র শুরু করেছে। পত্রিকায় পড়েছি আমরা, সোশ্যাল মিডিয়াতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে রেখেছি যে ব্যালট পেপার তারা গায়েব করে দিচ্ছে, সব ব্যালট পেপার নিজেদের কবজায় নিয়ে নিচ্ছে। অর্থাৎ আবার ভোট চুরির প্রক্রিয়া তারা শুরু করেছে। দেখেছেন আপনারা? এই সংবাদ দেখেছেন? কি ভাই, যে রাস্তার উপর দাঁড়িয়েছে, দেখেছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বুঝলাম, ওই যে পিছনে দাঁড়িয়ে আছেন ভাই, আপনারা দেখেছেন এই সংবাদ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমি ধরে নিতে পারি যে ইনশাআল্লাহ আপনারা সতর্ক থাকবেন এবং সবাইকে সজাগ করতে হবে। এখন ভাই, এই যে যেই দলটি সম্পর্কে সজাগ থাকতে বললাম, এই দল সম্পর্কে আরেকটি কথা বলি আপনাদের সামনে। কয়েকদিন যাবত আমরা কি দেখছি? আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন ভাবে মানুষকে কতগুলো কথা বলছে, যা সম্পূর্ণভাবে মিথ্যা কথা, এবং শুধু মিথ্যা কথাই না, গুনার কথা তারা বলছে। আসুন প্রথমে তাদের মিথ্যা কথাটা কি বলছে সেটি আমরা দেখি। কি সেই মিথ্যা কথা? প্রিয় ভাই বোনেরা, আজ আমরা যে মাটিতে দাঁড়িয়ে আছি, এই মাটির নাম কি বলেন তো? কে? মাটির নাম বাংলাদেশ। এই মাটির নাম কি? বাংলাদেশ। 1971 সালে এই মাটির সাথে রক্ত মিশে আছে আমাদের মুক্তিযোদ্ধাদের, বুকের রক্ত, তাজা রক্ত ঢেলে দিয়ে মুক্তিযোদ্ধারা এই দেশকে স্বাধীন করেছেন। এই যেই দলটি সম্পর্কে আপনাদেরকে সজাগ থাকতে বলছে, আমরা দেখেছি তখন কি ভূমিকা ছিল তাদের। যদি তাদের ভূমিকা সেই সময় দেশের পক্ষে থাকতো, যদি তাদের ভূমিকা সেই সময় দেশের জনগণের পক্ষে থাকতো, তাহলে লক্ষ লক্ষ মানুষ শহীদ হতে হতো না। আজ এত মানুষকে শহীদ হতো না 1971 সালে। আজ তারা বলছে অমুককে দেখেছেন, তমুককে দেখেছেন, আমাদেরকে দেখিয়ে নেবা, বলছে না? আরে ভাই, আপনাদেরকে তো মানুষ 71 সালেই দেখেছে, ইতিহাস মুছে ফেলা যায় না। 71 সালে মানুষ দেখেছে আপনারা কিভাবে দেশের বিপক্ষে অবস্থান নিয়েছেন, তারপরে লক্ষ লক্ষ মা বোনের সম্মান হানি হয়েছে। 71 সালে দেশের মানুষ দেখেছে আপনাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন, অনেক মানুষ বঙ্গু হয়েছে। কাজে আপনাদেরকে আমরা আরো 50 বছর আগে দেখে ফেলেছি আপনাদের ভূমিকা কি। প্রিয় ভাই বোনেরা, আসেন এবার আমরা দেখছি এই কথাগুলো যখন তাদের বের হয়ে যাচ্ছে,
মানুষ যখন বুঝতে পারছে যে তারা বিভ্রান্ত ছড়াচ্ছে, তারা দেশের মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে, এইটা যখন মানুষ বুঝতে পারছে এবং এটা যখন তারাও বুঝতে পারছে যে মানুষ তাদের চালাকি, তাদের ষড়যন্ত্র ধরে ফেলেছে, তখন তারা সরকারকে গিয়ে বলছে নিরাপত্তা দিতে হবে, নিরাপত্তা দিতে হবে, প্রোটোকল দিতে হবে, প্রোটোকল দিতে হবে। আজ এইখানে এই মঞ্চে দাঁড়িয়ে আমি সরকারকে অনুরোধ করব, এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, অন্তর্বর্তীকালীন সরকারের যারা প্রধান আছেন ডক্টর সহ সকলকে অনুরোধ করব, তাদেরকে যেই প্রোটোকল দিয়েছেন, আমাদেরকে যেই নিরাপত্তা দিয়েছেন, আমরা আপনাদের অনুরোধ জানাচ্ছি সরকারকে, বিএনপির পক্ষ থেকে, লাখো জনতার পক্ষ থেকে তাদের প্রোটোকল দরকারের 3 ডবল করে দেন, তাদের প্রোটোকল 3 ডবল করে দেন। কারণ তারা মানুষকে বিভ্রান্ত করছে এবং মানুষ এটা জানতে পেরে মানুষ তাদের উপরে ক্ষিপ্ত হচ্ছে। আমরা চাই না মানুষ ক্ষিপ্ত হয়ে মানুষ কিছু করে বসুক তাদেরকে। সেই জন্য সরকারের কাছে অনুরোধ থাকবে তাদের প্রোটোকল 3 গুণ বাড়িয়ে দেন, যা 3 গুণ বাড়িয়ে দেন তাদের প্রোটোকল। প্রিয় ভাই বোনেরা, এবার জনগণের মধ্যে থেকে আমি একজন মুরব্বীকে চাই, যেই মুরব্বী হজ বা উমরাতে গিয়েছেন, ওই দিক থেকে হজ বা উমরাতে গিয়েছেন একজন মুরব্বী, বয়স্ক মানুষ একজনকে চাই, একজন মুরব্বী, না একজন হজ বা উমরা করেছেন মুরব্বী। এই যে আপনি আসেন, এই যে নীলপিতা, হ্যাঁ নীলপিতা বলেন, আসেন এদিকে আসেন। দেখেন এই যে দলটা, এই দলটা কিভাবে উপরে নিয়ে আসেন, উপরে এই দলটা কিভাবে দেশের মানুষকে মিথ্যা তো বলেছে, দেশের মানুষকে কিভাবে ঠকাচ্ছে আমি আপনাদের সামনে প্রমাণ করে দিচ্ছি। আপনার নাম কি? আপনাদের এলাকার মানুষ, এই এলাকার মানুষ চিনেন ওনাকে? আচ্ছা মুরব্বী, আপনার নাম কি? আপনারা সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? এবার মন দিয়ে কান দিয়ে শুনবেন। আমি ওনাকে একটা প্রশ্ন করবো, দেখি উনি কি বলেন। আচ্ছা মুরব্বী বলেন তো আমাকে, এই যে কাবায় আপনি গেছেন, আল্লাহর ঘর না ওটা? ওটা আল্লাহর ঘর। আচ্ছা ওটার মালিক কে বলেন? আল্লাহ। কিসের মালিক? আল্লাহ। দুনিয়ার মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। কাবার মালিক আল্লাহ, আল্লাহ। দুনিয়ার মালিক আল্লাহ, আল্লাহ। আমাদের মালিক আল্লাহ, কিসের মালিক? আল্লাহ। আমাদের মালিক আল্লাহ, নিজেদের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। ঠিক আছে কথা? কথা ঠিক আছে? তার মানে এই দুনিয়া, এই যে সূর্য, এই যে চাঁদ উঠবে একটু পরে, চাঁদ সূর্য পৃথিবী যাই দেখি আমরা, সকল কিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সকল কিছুর মালিক। আমরা কি দেখছি? আমরা দেখছি ওই যে একটা রাজনৈতিক দলের কথা বলেছি, যাদের ভূমিকা আমরা 50 বছর আগে দেখেছি। আমরা দেখছি এদের কিছু কিছু সদস্য আমাদের নিরীহ মা বোনদের বাসায় গিয়ে গিয়ে, মা বোনদের কাছে গিয়ে কিসের টিকিট বিক্রি করছে? টিকিট বিক্রি করছে, জানেন তো? এক মিনিট। আচ্ছা মুরব্বী বলেন তো, এই বেহেশত বা দোজখের মালিক কে? আল্লাহ। মুরব্বী বলেছে বেহেশত ও দোজখের মালিক আল্লাহ তাআলা। আপনারা একমত? যারা একমত এদের সাথে হাত তুলেন, যারা একমত সবাই একমত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আমার প্রশ্নটা আপনাদের কাছে, যার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, সেটা দেওয়ার ক্ষমতা মানুষ কি রাখে? তাহলে যে মানুষ কে বলে বেহেশতের মালিক আল্লাহ তাআলা, দোজখের মালিক আল্লাহ তাআলা, কে কোথায় যাবে সেটা সিদ্ধান্ত একমাত্র আল্লাহ তাআলা নেবে। তাহলে যারা গিয়ে বলে যে তাদেরকে ভোট দিলে বেহেশতে যাবে, এটা কি হতে পারে? মুনাফিকি না, এটা রীতিমতন শিরকি আল্লাহর সাথে তারা তুলনা করছে। কাজেই 71 সালে তারা তো মানুষ হত্যা করেইছে। এখন তারা আবার বহু মানুষকে বিভ্রান্ত করে তারা শিরকির অংশীদার করছে। কত বড় মুনাফিক, কত বড়! তাহলে চিন্তা করেন, যারা এই ভোটের আগে আপনাদের আমাদের বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতি আঘাত করে মানুষকে ঠকাচ্ছে, এরা যদি কোনোভাবে আল্লাহ মাফ করুক, আল্লাহ না করুক,
কোনোভাবে যদি ক্ষমতায় যেতে পারে এরা কিভাবে মানুষকে ঠকাবে চিন্তা করেন। এক মিনিট, কথার যুক্তি আছে কি ভাই? যুক্তি আছে কথার? যুক্তি আছে? এই শিরকিওয়ালাদেরকে, যারা শিরকি করে, এদেরকে বর্জন করতে হবে, মানুষকে সচেতন করতে হবে। আর আরেকটি কথা বলে বক্তব্য শেষ করব। আমি কি বলেছি আপনাদেরকে? আমরা এই দেশের বেকার, মুরব্বী বসেন, আপনি ওখানে বসেন, আমি যে চেয়ারে বসে ওই চেয়ারে বসেন, যা। আমরা বক্তব্য শেষ করে আসরের আজান নেবে, মাগরিব হবে, বহু মানুষ বহু দূরে যেতে হবে। প্রিয় ভাই বোনেরা, তাহলে যারা ষড়যন্ত্র করছে, যারা এই দেশের মানুষকে ঠকানোর চেষ্টা করছে, যারা এই দেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে শিরকির চেষ্টা করছে, এদের সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে।